হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বিখ্যাত চায়না দার্শনিক কনফুসিয়াসের একটি বাণী নিয়ে আলোচনা করব। নৈতিকতা ছাড়া জ্ঞান বিপজ্জনক, আর এই বিপজ্জনক জ্ঞানই সমাজকে ধ্বংস করে। উনি যেটি বোঝাতে চেয়েছেন, আসলে ব্যাখ্যা আমি কী করব, এর ব্যাখ্যা আপনারা ভালো করে জানেন, যে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিকতা থাকতে হবে। অর্থাৎ নৈতিকতা এবং জ্ঞান দুটোকে কম্বাইন করলে মানুষের শান্তি সম্ভব। ফর এক্সাম্পল, আপনি একজন সায়েন্টিস্ট। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা জিনিস বের করছি, এটা মানুষ ভালো হিসেবে ব্যবহার করতে পারে, খারাপ হিসেবে ব্যবহার করতে পারে, তবে খারাপ হিসেবে ব্যবহার করার সম্ভাবনা বেশি। তখন আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার নৈতিকতা আছে, আমি একজন বিজ্ঞানী, বাট মানবতার কল্যাণের জন্য আমি এটা ডিসকভার করব না, এটা হচ্ছে আপনার আসল জ্ঞান। আপনারা জানেন যে আলফ্রেড নোবেল, উনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন মূলত পাহাড় ধ্বংস করার জন্য। মানুষ এটাকে মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞানের মধ্যে মানবতার স্থান সবার আগে দিতে হবে। যিনি পরমাণু বোমা বের করেছিলেন, উনি পৃথিবীর জন্য একটা অভিশাপ রেখে গিয়েছিলেন। ওনার ভাবা উচিত ছিল যে পরমাণু বোমা দিয়ে কোটি কোটি মানুষকে হত্যা করা যেতে পারে, অর্থাৎ এটার উপকারের চাইতে অপকারের সম্ভাবনাটা অনেক অনেক বেশি। তার কিন্তু এই জায়গাটাতে স্টপ করা উচিত ছিল। ঠিক একইভাবে আমরা যে জ্ঞান অর্জন করছি এবং প্রয়োগ করছি, আমাদের নৈতিকতাকে প্রথমে প্রাধান্য দেওয়া উচিত। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি একজন ডক্টর, আপনার জানেন যে চিকিৎসা পেশা কিন্তু একটা মানবতার সেবা। এখন আপনার মধ্যে যদি নৈতিকতা না থাকে, সমাজের মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করবে। কেননা আপনি যদি চিন্তা করেন যে রোগীকে আমি ব্যবহার করব, তার কাছ থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে তার কাছ থেকে আমি একটা ইনকাম করার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আপনার শিক্ষার কোনো ভ্যালু নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন রোগী অসহায়, তাকে প্রপারলি সেবা করা আমার দায়িত্ব, অযথা ট্রিটমেন্ট, অযথা পরীক্ষা নিরীক্ষা না দেওয়াটাই বেটার। তাকে প্রাথমিকভাবে আমি একটু মেডিসিন দিয়ে দেই যাতে সে ভালো হয়ে যায়। আপনি কিন্তু যদি সৎভাবে এই কাজটা করেন, আপনি যদি টাকা কামানোর উদ্দেশ্য না করে, আপনি যদি সৎ চিন্তাভাবে যে কাজটা করেন যে না, তাকে একটা প্রপারলি সেবা দেওয়া দরকার, তখন কিন্তু আপনার জ্ঞানের সাথে আপনার মানবতার নৈতিকতার একটা স্পর্শ হল। আর এই জ্ঞানের সাথে যখন নৈতিকতার সংস্পর্শে আসে, তখন কিন্তু মানুষ যথার্থ জ্ঞানী হয় এবং ওই জ্ঞানটা হচ্ছে সার্থক। এখন দেখেন, আমরা বিভিন্ন পেশামূলক শিক্ষা অর্জন করে থাকি, যেগুলো দিয়ে আমরা ইনকাম করে থাকি। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কিন্তু সবার শিক্ষার মধ্যে নৈতিকতা নিয়ে আসতে হবে। প্রত্যেকের লক্ষ্য থাকতে হবে সততা অবলম্বন করা এবং মানুষকে সবার উপরে প্রাধান্য দেওয়া, মানুষের সেবাটাকে আমাদের সাথে নিয়ে আসতে হবে। এই জন্য কনফুসিয়াস এই কথাটা বলেছেন, শিক্ষার সাথে নৈতিকতার সংস্পর্শ আসলেই কিন্তু শিক্ষা সার্থক হয়ে যায়। ছোট পরিসরে ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।